প্রিয় বন্ধুরা, প্রীতি, শুভেচ্ছা এবং সালাম নেবেন। খুব মন খারাপ। এই যে 2 দিন পর পর আমার মিতা, বিশাল ছাত্র নেতা হাসনাত আব্দুল্লাহ, হয় মাইক খায়, নইলে তার গাড়িতে কেউ অ্যাটাক করে, নইলে ধাক্কা দেয়, কাহিনী একটা লেগেই আছে। এই যে গত নভেম্বরে সার্জিস ছিল তার সাথে, তার পার্টনার। সার্জিস আর হাসনাত আব্দুল্লাহ চিটাগাং থেকে আসার পথে তাদের গাড়ির দুর্ঘটনার শিকার হয়েছে নাকি কেউ প্ল্যান্ড ওয়েতে অ্যাটাক করছে, সেটা আজও আমরা বুঝতে পারলাম না। কাউকে গ্রেপ্তার করতেও শুনলো না। এর মধ্যে আবার গতকাল সন্ধ্যায় এই গাজীপুরের কোন এক চৌরাস্তার মোড়ে হাসনাত আব্দুল্লাহর গাড়ি ভেঙে দিছে। 3-4টা মোটরসাইকেলে এসে 10-12 জন এসে তাকে, তার গাড়ি ভেঙে দিছে। তার হাতে দেখলাম যে কেটে গেছে নাকি। এইটা নিয়ে তো মানে আমরা একটু আগে দেখে নিই যে ঘটনা কি ঘটছিল। হাসনাত গাড়ি ভাঙচুর হয়েছে। আপনি তো এদিকে মুখ করে সার্কিট আপনার ভালোই যাবে। আরে দেখেন, এই যে সে যে কথাবার্তা বলতেছে তারে তেমন অসুস্থ মনে হয়, কিন্তু নিউজ যে ফাটায় ফেলছে না জানি কি কি রকম অবস্থা। এবং সে নিশ্চয়ই পুলিশ কল করছিল। তো এখানে আমি একটা খুব ইন্টারেস্টিং দেখায়, একজন পুলিশের ওসির কমেন্টটা দেখেন। আবার এই যে হাসনাত আব্দুল্লাহকে যে অ্যাটাক করা হলো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশাল এক মিছিল বের হয়েছে। সেই মিছিলটা একটু আমরা দেখে নিই। আচ্ছা, এত বড় একটা ছাত্র নেতা যার ডাকে সারা বাংলাদেশের ছাত্র জনতা রাস্তায় বেরিয়ে পড়েছিল, যার এই রাজুতে আয় বললে রাজুতে জনসমুদ্র বয়ে যেত, সে তার জীবন নাশের জন্য অ্যাটাক হলো। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কোটি কোটি মানুষের মিছিল। এই অবস্থা কেন আমার মিতা হাসনাত আব্দুল্লাহ? আমার তো দেখা মনে মানে বলতে ইচ্ছা করতেছে যে নাটক কম করো মিতা। যাই হোক, কারা অ্যাটাক করলো, কেন অ্যাটাক করলো? বলা হচ্ছে ছাত্রলীগের ছেলেরা অ্যাটাক করছে। ছাত্রলীগের ছেলেরা ঘরেই থাকতে পারে না ভাই, আবার অ্যাটাক করতে যাবে? আমি একটু খোঁজ নিলাম। আফটার অল আমার মিতা তো রাজনীতি না হয় দুইজন দুই দিকে দুই মেরুতে করি। খোঁজ নিয়ে যেটা জানলাম সেটা হলো একেবারে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে গেছে। তাকে মারছে বিএনপি ছাত্র দলের লোকজন। কারণ সে গাজীপুরে আসছিল। যে গাজীপুরের জুট ব্যবসা, এটা আপনারা জানেন, এটা খুব বিশাল ব্যবসা এবং এটার সাথে রাজনৈতিক ক্ষমতা জড়িত। এখানে বেশ চাঁদাবাজি হয়। তো হাসনাত আব্দুল্লাহ এই জুট ব্যবসায়ীদের কাছে চাঁদা চাইতে আসছিল। অনেকদিন ধরেই এই গাজীপুরের দিকে তার নজর, যদিও সে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, কিন্তু তার নজর গাজীপুরের দিকে এবং গাজীপুরের ব্যবসায়ীদের কাছ থেকে সে বিভিন্ন সময় চাঁদা দাবি করছে, প্রেশার দিছে যে এনসিপি কে চাঁদা দিতে হবে, হাসনাতকে চাঁদা দিতে হবে। এইভাবে গাজীপুরের ব্যবসায়ীরা তার উপরে এমনি বিলা ছিল, সে বেশ কিছু চাঁদাবাজি অলরেডি করছে। তো তারা তককে তককে ছিল যে কবে তাদের নাগালের মধ্যে পায়।
কপালও খারাপ আমার মিতার, গতকাল পাইছে, পায়া গাড়িটা ভাঙছে কিন্তু বেশি ছেঁচাটা তেমন জমে নাই। কারণ উপরের নির্দেশ ছিল যে জাস্ট একটা টোকেন হিট করার, মানে সিরিয়াস কিছু না। কারণ এইসব সূচো মেরে আবার হাতে গন্ধ হইতে পারে। গাজীপুর বিএনপির এই ডিসিশনটা ভালো। এসব হাসনাত মাসনাত এগুলোর মায়ের কোনো লাভ নাই। তারপরে টুকটাক যে একটা টোকেন হিট দিছে, ইটস ফাইন। তাহলে আমি যেহেতু আমার মিতার উপরে আঘাত এসেছে, আমার তো তীব্র নিন্দা জানাতেই হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিল যদিও ক্রমশ ছোট হতে হতে একদম একেবারে নাই হয়ে যাচ্ছে প্রায়, তবুও তীব্র নিন্দা কিন্তু আমি জানিয়েই গেলাম। তবে এইসব ছাত্র সমন্বয়ক সম্পর্কে এই যে মৌলানা আব্বাসী এত চমৎকার করে বলেছেন, আমরা এই মৌলানা আব্বাসীর কথাগুলো একটু শুনি এবং তারপরেই শেষ করছি। আর আমার দেশে সমন্বয়ক কিছু আছে ছাত্র, এদের খতনা হয়েছে কয়েক বছর আগে। রাজনীতির র বুঝে না। আন্দোলন এক জিনিস, রাজনীতি আরেক জিনিস। 6 মাস আগে আমি বলছি একটা সিটও পাবে না, এখন বলি কোন একটা কেন্দ্রে জামানতও টিকবে না। কোন বুদ্ধি নেই না। আমি চূড়ান্ত পর্যায়ে বলেছি তোমাদের পিঠের চামড়া থাকবে না, দেখে নিবা। এখন কিন্তু সেই দিকে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, এই হলো বাস্তবতা। এত চমৎকার করে ছাত্র সমন্বয়কদের বিষয়ে আর কেউ বলেছে বলে মনে পড়ছে না। তবে আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।